হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো দিদির বাড়িতে আজকে যাবে জিজুর, মানে দিদির জিনিসপত্র যাবে জিজুর বাড়িতে। তো কদিন বাদে দিদিরও এটা বাড়ি হয়ে যাবে। তো এইসব জিনিসগুলো দেখালাম, আর বলেইছিলাম যে তত্ত্বের কিছু জিনিস সাজানো বাকি আছে, তো সেইগুলোই সাজাতে চলে এসেছি বিয়ের আগের দিন। কারণ বিয়ের আগের দিন আমরা যাব একদম লজে, তো তার আগের দিন ওই জন্য এইসব কাজকর্ম আমরা কমপ্লিট করে একদম কান্ডিশে, মামার বাড়ির কান্ডিশে তুলে দিয়ে গেছি। এই একদম যার যেটা তার সেটা নাম লেখা, চিটানো, সমস্ত জিনিসটা সাজানো, এইসব করে আমরা বাড়ি ফিরেছি 10টার সময়। আর খাওয়া দাওয়া করে শুতে শুতে রাত 1টার পরে বসেছি মেহেন্দি করতে। এখন দেখালাম যে রাত 1:30 বাজে, এখন চলছে মেহেন্দি, সবাই ঘুমিয়ে পড়েছে। আর দেখাই যাক কতক্ষণ মেহেন্দিটা চলে। এখন কিন্তু ভোর 4টে, এখনও আমরা ঘুমোইনি। আমার যেহেতু মেজদিকে মেহেন্দি করে দেওয়ার ছিল দুটো হাতেই, তো ওর হাতটা এখনও কমপ্লিট হয়নি, ওই জন্য আমার ভাগ্যেও আর সেদিন ঘুম জুটেনি। তো তার পরের দিনই, একামানের দিন, আমরা বিয়ের আগের দিন বেরিয়ে পড়েছি লজের উদ্দেশ্যে। এই যে সবাই মিলে যাচ্ছি, এখনও আরেকটা টোটো আছে, মামার বাইক আছে, আর এই বাচ্চা দুটো দেখো ছাদে কেমনভাবে খেলাধুলো করছে, ওরা ছোটাছুটি ওই নিয়েই রয়েছে। তো চলো, আমি বসে পড়েছি দিদির বিয়ের পিঁড়িটা আঁকতে, যে পিঁড়িটা এখান থেকে লজ থেকেই দিয়েছিল, আর আমি রং তুলিগুলো নিয়ে এসেছিলাম। তো ভাবলাম একটু এঁকেই দিই, যেহেতু আমার মেজো দিদির বিয়ে বলে কথা। দিদি এখানটাতে বসবে। এই লজটার 2টো তালা আমাদের ভাড়া নেওয়া ছিল, এইটা হচ্ছে 3 তালা, এর নিচের তালা দোতলাটাও ভাড়া নেওয়া ছিল। সেখানে 3টে রুম আছে আর খাওয়ার জায়গা আছে। আর এখানে অ্যাকচুয়াল হবে ছেলে বসবে, কনে বসবে, আর ছাছনা তলা হবে। আর ও একদম ডান দিকেই রয়েছে ছাদ, যেখানে ভাইরা খেলছিল, তো ওই ছাদেই রান্না হবে। যেটা আমাকে পাঠিয়েছি। তো চলো, এই যে আমার আঁকা হয়ে গেছে, 2টো মুকুট এঁকে দিয়েছি, সাইডটা এখন করা বাকি আছে। তো মাইমাও আমাকে ওই জন্য একটু হেল্প করলো। আর ব্লগটা একদম লাস্টে আমি কিছু বলতে পারবো না, কারণ ওখানে একটু জমজমাট কিছু রয়েছে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিয়ের পরপর ভিডিও এবার আসতে থাকবে, আমি সব ভিডিও করে রেখেছি, এবার শুধু তোমাদের সাথে শেয়ার করার পালা। আর এই যে জায়গাটা বলছিলাম, এখানেই বিয়েবাড়ির সমস্ত রকম রান্না বান্না এখন 3-4 দিন ধরে চলবে। তো অবশ্যই জানিও কমেন্ট করে বিয়েবাড়িটা কেমন লাগলো। চলো আমরা নাচতে থাকি, আর তোমরাও এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগের আশায় থেকো। থ্যাংক ইউ।